নমস্কার বন্ধুরা, চলে এসেছি রোশনাই সিরিয়ালের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন আরণ্যক রোশনাইকে বলে, আমার এতেই সমস্যা যে তুমি একবারের জন্য প্রতিবাদ করলে না, তুমি হ্যাঁ বলে দিলে, এতটা ডেসপারেট হয়ে গেছো বিয়েটা করার জন্য। তখন রোশনাই বলে, হ্যাঁ কেন করব না আমি, আর তখন আপনিও তো সবার সামনে এই বিয়েটা নিয়ে সম্মতি দিয়েছিলেন, তাহলে এখন কেন আপত্তি জানাচ্ছেন আপনি। তখন আরণ্যক বলে, তুমি তো বাধা দিতে পারতে, তুমি তো বলতে পারতে যে তুমি একজনকে ভালোবাসো, তুমি জাস্ট একবার বলো রোশনাই, একবার বলো, তাহলে দেখবে এই বিয়েটা ভেঙে যাবে। তখন রোশনাই বলে, না স্যারজি, আমি যদি এই বিয়েতে অমত দিই তাহলে কিন্তু ভূমিকম্প এসে যাবে, চারিদিকে প্রলয় এসে পড়বে, আর আমি সেটা চাই না, আর আমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে চাই। এরপর আরণ্যক বলে, আচ্ছা তোমার দিদির আর আমার বিয়েটা হওয়া পর্যন্ত তুমি থেকে যাও, ও তো তোমার দিদি হয়। তখন রোশনাই বলে, স্যারজি আপনি কি এই সম্পর্কটাকে বিশ্বাস করেন? আর গরিমা দিদি যদি বলে তাহলে হয়তো আমি ভাবতাম। এরপর আরণ্যক বলে, তাহলে তোমার দিদি বলে তুমি থাকবে তো? আমি তোমার দিদির হাজবেন্ড হয়ে বলছি, তুমি থেকে যাও। এরপর রোশনাই বলে, দিদি বললেই বাকি, আমার হাজবেন্ডের তো কোনো মত আছে? সবটাই তো আমার স্বামীর উপর নির্ভর, আর এখান থেকে একবার চলে গেলে আমি তো আর আসতে পারবো না। এটা শুনে আরণ্যক রেগে যায়। আরণ্যক বলে, তুমি এখন থেকে ওর উপর এতটা ডিপেন্ড হয়ে গেছো কেন রোশনাই? এরপর রোশনাই বলে, কেন হব না, ঠিক তো, উনি তো আমার স্বামী হন, আর বিয়ের পর স্বামী ছাড়া যদি এতদিন থাকে তাহলে সেটা কি কেমন দেখায়? এরপর আরণ্যক বলে, ছি রোশনাই ছি। তখন রোশনাই বলে, আপনি আমাকে ছি বললেন স্যারজি, আমি ভুল কোথায় বললাম? রোশনাই আরণ্যককে বলে, স্যারজি আমার বিয়েতে আপনাকে এত খরচ করতে হবে না, আর আমি তো আপনাকে কিছু বলিনি, এতদিন আপনি যা করেছেন নিজের ইচ্ছে থেকে করেছেন, আর এখন আপনি আমার উপর দাঁড় ভাই করছেন কেন? এরপর আরণ্যক বলে, রোশনাই তুমি না একটা অবিশ্বাসযোগ্য। আরণ্যক বলে, আর এই সমস্ত কিছু না আমি তোমার জন্য করছি না, আমাদের একটা প্রেস্টিজ আছে, তাই আমাদের বাড়ির নিয়ম অনুসারেই তোমার বিয়েটা হবে। আর হ্যাঁ, আমরাও সবাইকে দেখিয়ে দেব যে আমরা আমাদের বাড়ির মেয়েকেও কিভাবে সম্মান দিতে জানি। এরপর রোশনাই বলে, স্যারজি আপনিও আমাকে শেষমেশ মেয়েদের পরিচয়টা দিলেন, বাড়ির কাজের লোক বললেন, তাই তো? আপনি নিজেই যখন এটা বললেন তাহলে এতদিন কেন আপনি শুধু শুধু অন্যরা যখন কাজের লোক বলতো তাহলে ওদেরকে সংশোধন করে দিতেন, আর আজকে আপনি নিজেই আমাকে কাজের লোক বললেন। এরপর আরণ্যক বলে, হ্যাঁ বললাম, কারণ কাজের লোককে কাজের লোক বলবো না তো আর কি বলবো। এরপর রোশনাই বলে, তাহলে আপনার অসুবিধাটা কোথায় হচ্ছে এইখানে, যে একটা কাজের লোকের বিয়ে বড় বাড়িতে বা ভালো বাড়িতে হচ্ছে বলে? এটা শুনে আরণ্যক চেঁচিয়ে ওঠে, রোশনাই বলে। এরপর রোশনাই বলে, আপনি আমার উপর চেঁচাবেন না, জাস্ট শাট আপ। আপনি আর এই বিষয় নিয়ে আর একটাও কথা বলবেন না, আর আপনি যদি তাও বলেন তাহলে কিন্তু আমি চিৎকার করে উঠবো আর বাড়ির সবাইকে বলে দেব যে আপনি আমাকে বারবার এটাই বাধ্য করছেন যেন আমি এই বিয়েটা ভেঙে দিই, তাই দয়া করে আপনি আমাকে আর কিছু বলতে আসবেন না। এরপর রোশনা সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে ছোটু সেই প্রিন্সিপাল ম্যামের কাছে চলে যায় বইয়ের অর্ডারটা নিতে। ছোটু মনে মনে বলে, আজকে এই খানদানির কাছ থেকে একটা অর্ডার নিয়েই ছাড়বো। ছোট গিয়ে প্রিন্সিপাল ম্যাডামকে বলে, আচ্ছা ম্যাডাম আমি তো সেদিনকে এসেছিলাম, তাহলে বইয়ের অর্ডারটা? তখন প্রিন্সিপাল ম্যাম বলে, আপনি অদ্ভুত লোক তো, আপনি আবারও চলে এলেন। ছোট প্রিন্সিপাল ম্যাডামকে বলেন, আচ্ছা ম্যাডাম আমাকে দেখতে কেমন লাগে বলুন তো? তখন প্রিন্সিপাল ম্যাম বলে, কেন আপনি কি বিয়ের পাত্র যে আপনাকে কেউ দেখতে আসবে? আপনার মতো বিচিত্র লোক কেন যে এই বইয়ের ব্যবসার মধ্যে ঢুকলেন সেটাই তো আমি বুঝতে পারছি না। এরপর প্রিন্সিপাল ম্যাডাম ছোটুকে জিজ্ঞাসা করে তার বয়স কত। তখন ছোটু বলে, আমার 41 বছর 6 মাস 12 দিন। তখন প্রিন্সিপাল ম্যাম বলে, সোজার প্রশ্ন সোজাভাবে উত্তর দিলেই পারেন, বিয়ে কত বছর হয়েছে? তখন ছোটু বলে, 5-6 বছর। এরপর ম্যাম বলে, 5-6 বছরে আপনার 6টা বাচ্চা হয়ে গেল? তখন ছোটু বলে, আরে দেখলেন তো, আপনার জন্য আমার সবটা গুলিয়ে যাচ্ছে, 24 বছর হয়েছে বিয়ে। তখন প্রিন্সিপাল ম্যাম বলে, তার মানে 17 বছর বয়সে আপনি বিয়ে করেছিলেন? এরপর ছোটু কোনোভাবে ব্যাপারটা ম্যানেজ দিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় আরণ্যক সবার সামনে বলছে, আমি রোশনার বিয়েটা নিয়ে অনেক বড় একটা গ্র্যান্ড সেলিব্রেট আয়োজন করতে চাইছি। তখন সবাই বলে, কেন, এত খরচ করার কোনো দরকার নেই, আর সুরঙ্গমা দেবী যখন কোনো এত তামঝাম করছে না তাহলে শুধু শুধু তুমি কেন করছো, আর তুমি করলে তো এটা ওনার অসম্মান হবে তাই না? তখন গরিমা বলে, মা রোশনাইয়ের জন্য একটা ডায়মন্ডের সেট কিনছে, আসলে মারও তো একটা প্রেস্টিজের ব্যাপার আছে তাই আর কি, আর রোশনাই তো বিয়ের পর বেনারসেই চলে যাবে, আর যতই হোক ও তো আমার আত্মীয় তাই না?
আরণ্যকের মাও বলে, হ্যাঁ বাদশাহ, তোমার এত সব কিছু করতে হবে না। তখন আরণ্যক বলে, না তোমরা বুঝতে পারছো না যে আমি এসব কেন করব। আসলে আমাদেরও তো একটা প্রেস্টিজের ব্যাপার আছে, আর আমি সবাইকে এটা দেখিয়ে দিতে চাই যে বাড়ির মেয়েকেও আমরা খুব ভালো করে বিয়ে দিতে পারি, খুব সম্মান করে বিয়েটা দিচ্ছি। এরপর এটা শুনে বড় জেঠিমণি বলে, হ্যাঁ রে বাদশাহ, তুই তো কখনো রোশনাইকে মেড বলিসনি, তাহলে আজকে কেন বলছিস? তখন আরণ্যক বলে, বাড়ির মেডকে মেড বলবো না তো আর কি বলবো। আর রোশনাই পাশ থেকে সবটা শুনছিল। তখন আরণ্যক বলে, এই যে সবাই তো জিজ্ঞাসা করছে যে আমি কেন এতটা টাকা খরচ করতে চাই, তার জন্যই বললাম, তার জন্য এই উত্তরটা দিলাম। আর এতদিন মেড বলার কোনো প্রয়োজন হয়নি, আর আজকে প্রয়োজন হয়েছে তার জন্যই বললাম। আর বাড়ির মেডকে সবসময় যে মেড বলে পরিচয় দিতে হবে সেটাও তো কোনো মানে হয় না। এরপর জাহ্নবী বলে, হ্যাঁ বাদশা, সেই সব তো ঠিক আছে, কিন্তু এই তোমরা তো জানো যে ওর শ্বশুরবাড়ির লোকরা কিন্তু খুবই স্ট্রিক্ট। ওরা তো এটাই বলে দিয়েছে ওদের বাড়ির মেয়েরা খুব একটা বেশি পড়াশোনা করে না, আর বাইরের কাজের কথা তো অনেকটা দূর। এখন ওরা যদি রোশনাইয়ের কোম্পানির লোকদেরকে দেখে তাহলে ওদের কি ভালো লাগবে? আর রোশনাই তো সবেমাত্র একটা প্রজেক্ট করেছিল, হ্যাঁ ছবি টবি বেরিয়েছে, আর সেই সব ছবি টবি তো সবাই ভুলে যায়। তার জন্য এত তামঝাম করার কি দরকার আছে বাদশা? এরপর আরণ্যক বলে, ওদেরকে আমি ডাকছি, ওর বর না। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়।